গঙ্গার মাঝি আর তুমি ভবসাগরের মাঝি। তো তুমি কথা দাও, যেদিন আমি সেই পরপারে এসে তুমি মাঝি হয়ে পার করবে, সেদিন যেন আমার এক ডাকে বিনা করিতে, বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকই তুমি যেন আমার এক ডাকে পার করে দিও। প্রেমানন্দে নিতাই। সেদিন বলো তুমি আমার কাছ থেকে কোনো কড়ি নেবে না? কি বলছে সেই ব্রহ্মা, সে তো ভগবানের চরণ ধুয়ে দেওয়ার পরে সেই চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। আমি পরের জল নেব কেন? আমার ভিতরেও যে দুটো গঙ্গা আছে, আমার এই চোখের জল দিয়ে, আমার এই গঙ্গা দিয়ে আমার রামচন্দ্র প্রভুকে আমি চরণ দুইটা ধুয়ে দেব। নাম করলে ভগবানকে পাবই পাবো। কিভাবে? উদাহরণ দিচ্ছেন, উদাহরণ না, বাস্তব কথা, শাস্ত্রের কথা। ভগবান রামচন্দ্রের যখন দণ্ডকারণ্যে, তিনি যখন দণ্ডকারণ্যে যখন 14 বছর তার বনবাস হলেন, তিনি যখন দণ্ডকারণ্যে যাবেন, তখন গোহক চণ্ডাল নামে এক রাজ্য, সেই রাজ্যের রাজা গোহক চণ্ডাল, তিনি সেই রাজ্যের রাজা, উপজাতিদের রাজা। ওই রাজ্যটা ত্যাগ করে সামনে গঙ্গা পার হয়ে তিনি কিন্তু দণ্ডকারণ্যে যাবেন, বনে যাবেন। তো গোহক চণ্ডাল রামচন্দ্র, মা সীতা দেবী এবং লক্ষ্মণ যখন আসছে, অনেক দিকের সাধনা, যে রামচন্দ্রকে তার গৃহে একদিন, মানে তিনি যদি তাদের পদধূলি পান, তাহলে তার চিরজীবনটা যেন ধন্য হয়ে যাবে। তো গোহক চণ্ডাল বলছেন, প্রভু আমার অনেক দিকের স্বপ্ন, আপনি আমার গৃহে একদিন যদি আশ্রয় নেন। বলছে, আমি তো গৃহত্যাগী হয়ে গেছি, আমি বনবাসী হয়ে গেছি, তো আমি কারো গৃহে যেতে পারবো না, রাত হয়ে গেছে। তখন গোহক চণ্ডাল করলেন কি, ওই তার ওই খোলা মাঠে ঘাসের একটা বিছানা করে মা সীতা দেবী এবং রামচন্দ্রকে সেখানে বিছানা করে দিয়েছেন, এবং সামনে লক্ষ্মণ সেই রাত ভোর রামের কাহিনী কিন্তু ওখানে পাঠ করতে থাকলেন, এবং ওই রাজ্যের বিভিন্ন ভক্তরা কিন্তু সেই রাম কাহিনী শুনতে থাকলেন। তো রাম কাহিনী শুনতে শুনতে তার ভিতরে একজন ভক্ত ছিলেন মাধব পাটনি। তো মাধব পাটনির অনেকদিন ইচ্ছা যে রামচন্দ্রের একটু পদধূলি নেওয়ার। তো রামচন্দ্র যখন, লক্ষ্মণ তার রামের কাহিনী বলছে, মাধব পাটনি তার একটা খুব জরাজীর্ণ একটা তরী ছিল, নৌকা ছিল, কিন্তু ওই গঙ্গায় এত ময়ূরপঙ্খী নৌকা ছিল যে মাধব পাটনির সেই তরীটা যেন একেবারেই জীর্ণ, ফোটা। তো একদিন গোহক চণ্ডাল রাজাকে সেই রাত্রে বলছেন, রাজা আপনার মনে আছে আপনি একদিন এই বনে মূর্ছিত হয়ে গিয়েছিলেন, তো আপনাকে আমি সেবা সুষ্ঠ করে আপনাকে সুস্থ করে তুলেছিলাম। তো গোহক চণ্ডাল বলেছিল যে মাধব তুই একটা বর চেয়ে নে। তো মাধব বলেছিল যে আমি সময় হলে রাজা আমি চেয়ে নেব। তো আজকে আমি সেই বরটা চাচ্ছি। তো গোহক চণ্ডাল রাজা মাধব পাটনিকে বলছে, তুমি আজকে বলো কি বর চাও? বলছে, এই গঙ্গার ধারে যত তরী আছে, ময়ূরপঙ্খী তরী আছে, আজকে সবগুলো বন্ধ থাকবে, শুধু একমাত্র আমার এই ভাঙা তরীটা শুধু চলবে। তো বলবে ঠিক আছে। তো সকাল হয়ে গেছে, যখন রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষ্মণ পার হবে, গঙ্গার ধারে তো আর কোনো নৌকা নেই। তখন রামচন্দ্র মাধবকে বলছে, এই মাঝি ভাই একটু কুলে আসো না, আমাকে একটু পার করে দাও। ভগবান রাম কত ভক্তি ভরে, কত ভক্তি ভরে ডাকছে, মাঝি ভাই একটু পার করে দিবে। কিন্তু আজকে সমাজে আমরা দেখি, আমরা কোন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাকে বলি, এই রিক্সা যাবি, এই ভ্যানওয়ালা যাবি, সত্যিকার অর্থে তারাও তো মাঝি। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে, ব্যক্তিকে যা যদি পজিশন থেকে সম্মান দেওয়া।
তো রামচন্দ্র মাধব পাটনি দূরে রয়েছে। তো লক্ষণ বলছে, দাদা তুমি ওকে ওইভাবে ডাকছো কেন? তুমি অন্যভাবেও ডাকতে পারো, জোরে জোরে ডাক দাও, সে তো আসছে না। কারণ লক্ষণ তো একটু রাগী। তখন বলছে যে সে মাঝি, একটা মাত্র নৌকা, আমি যদি আমার মানে সেই ভাব দিয়ে না ডাকতে পারি সে তো যাবে না। মাধব পাটনি কিন্তু শুনছে দূরের থেকে, কিনারা এসে বলছে যে আমি তোমাকে ডাকছি, তুমি আসছো না কেন, আসতে দেরি করলে কেন? তখন মাধব পাটনি রামচন্দ্রকে উত্তরটা দিলেন যে প্রভু, এই ভবসাগরে আমরাও একদিন সেই মাঝির, তুমি মাঝি, আমরা একদিন আসবো। আমরা যখন ডাকবো না, আমরা যখন ডাকবো তুমি যেন এক ডাকে চলে আসো। দুই ডাক দিলে যেমন যাত্রীর কষ্ট হয়, তুমি যেন সেদিন এক ডাকে যেন আমাদের সেই ভব নদীর ঘাটে এসে আমাদের পার করে দিও। তো মাধব পাটনি যথারীতি, দেখুন ভগবানের কৃপা তো, আর কত যুগের সাধনা যে ভগবানকে একটু নৌকায় পার করবে। তো মাধব পাটনি বলছে তাহলে ঠিক আছে, নৌকায় রামচন্দ্র বলছে এবার উঠি। তখন মাধব পাটনি চতুরতার সাথে বলছে, না প্রভু, আমি তোমাকে নিতে পারবো না। আমি শুনেছি লক্ষণ কালকে তোমার পাঠে বলেছে কোন এক পাষাণীকে তোমার পদধূলিতে তুমি তাকে নাকি মানবী করে দিয়েছো, এক পাথরকে তুমি নাকি মানবী করে দিয়েছো। আপনারা জানেন সেই অহল্যার পাথর মুক্তি হয়েছিলেন সেই রামের ধুলি থেকে। তা বলছে, না প্রভু, আমার একটা স্ত্রী এই নদীতে যদি, এই নৌকায় যদি তোমার পদধূলি পড়ে, আমার এই নৌকাটা যদি আবার নারী রূপ ধারণ করে, আমি আর দুটো সংসার করতে পারবো না। তখন লক্ষণ বলছে, তাহলে তুমি কি করবে? তো বলছে, আমি প্রভুর চরণটা ধুয়ে দেবো। দেখো প্রভু, তোমার পরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তোমার চরণের প্রতিও আমার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু তোমার চরণ ধুলির প্রতি আমার রাগ আছে। কেননা আমার এই জড় তরির উপরে যদি তোমার চরণ ধুলি পড়ে, আমার এই জড় নৌকাটা নারী দেহ ধারণ করলে তখন যে আমি বিপদে পড়ে যাব। তখন লক্ষণ বলছে, তাহলে তুমি কি করবে? বলছে রামচন্দ্রকে ওই যে নৌকায় সেচন করা যেই থাকে না, জল শেষ করা, বলছে রামচন্দ্র ওর উপরে থাকবে, আমি তার ওই চরণ দুটো ধুয়ে আমি আমার কোলে করে আমার ওই তরিতে উঠাবো। তখন রামচন্দ্র কিন্তু বুঝতে পেরেছে যে মাধব পাটনি কি চাচ্ছে। তখন সেই রামচন্দ্র সেই নদী সেচন করা, সেই জল সেচন করা কাঠের উপরে যখন দাঁড়িয়ে আছে, তখন লক্ষণ বলছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাটা ধৌত করে দাও, ওই যে গঙ্গার জল আছে ওই জল দিয়ে আমার দাদার পাটা ধৌত করে দাও। তখন মাধব পাটনি বলছে, সেই ব্রহ্মা, সে তো ভগবানের চরণ ধুয়ে দেওয়ার পরে সেই চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, আমি পরের জল নেবো কেন? আমার ভিতরেও যে দুটো গঙ্গা আছে, আমার এই চোখের জল দিয়ে, আমার এই গঙ্গা দিয়ে আমার রামচন্দ্র প্রভুকে আমি চরণ দুইটা ধুয়ে দেবো। যথারীতি মাধব পাটনি তার গঙ্গা দিয়ে দুই অশ্রু নয়ন জল দিয়ে রামচন্দ্রের চরণ দুটো ধুয়ে দিলেন। ধুয়ে দিয়ে কোলে করে সেই তরিতে বসিয়ে দিলেন। তখন সীতা দেবী বলছে, ওরে মাধব, তুই কি জানিস, তুই কি জানিস কত যোগী ঋষি, কত মনীষী এই প্রভুর চরণ ধোয়ার জন্য অপেক্ষা করছে, আর তুই সেই সৌভাগ্যটা তুই আজকে পেলি? তখন মাধব পাটনি বলছে, মাগো, আমি সত্য যুগে আমি একটা কচ্ছপ ছিলাম। আমি যখন কচ্ছপ হয়ে যখন প্রভুর চরণটা স্পর্শ করতে যাব, তখন লক্ষ্মী দেবী আমাকে জন্তু মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন বলেছিলাম যে হে ভগবান, হে প্রভু, কোন জন্মে
আমার এই প্রভুর যেন আমি চরণ ধৌত করতে পারি। তো এই জন্মে আমার সেই সাধটা পূর্ণ হলো। তেমন রামচন্দ্রকে তার পদধূলি ধৌত করে তার তরিতে বসিয়ে যখন কিনারায় নিয়ে যাবে, তখন রামচন্দ্র বলছে মাঝি, তুমি তো আমাকে পার করে দিলে, তোমার কত টাকা কত কড়ি দিতে হবে? তো বলছে, আমি শুনেছি যারা রাগী যারা জ্ঞানী তারা নাকি বোকা হয়। তুমি প্রভু, তুমি এমন একটা বোকার মতো কথা বলতে পারলে? তোরে বলছি, ওরে মাধব, বলছি কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধু সঙ্গ করায়। তাই আমার এখানে সাধুগুরু বৈষ্ণবের পদধূলো কিন্তু অত্যন্ত উচ্চ মার্গী। আমার ভগবান বলছে, এই ধুলি ধুলি নয় ভক্ত পদরেও, এই ধুলি মেখেছিলেন নন্দের বেটা কান। এই ধুলি কিন্তু অত সহজলভ্য নয়। এই ধুলি যারা পেয়েছে তারাই কিন্তু সেই আধ্যাত্মিক পদ, যিনি আমার কীর্তনিয়া প্রভু বলছিলেন যে পুঁথিগত বিদ্যা থাকলেই কিন্তু তাকে বিদ্যা বলে না। আমার শিক্ষাগুরু আমার কাকা পীরাই বলে যে যে জ্ঞানটা নিজের আধ্যাত্মিকতা জাগ্রত না করতে পারে সেই জ্ঞানটা কিন্তু জ্ঞান না। আমার মায়েরা এখানে আছেন, অনেকে বলে যে নারী দেহ অত্যন্ত কষ্টের দেহ, করুণ দেহ। দেখুন, ভগবানও কিন্তু অনেক কষ্ট করে তিনি কিন্তু ভগবান রামচন্দ্র বলেন, কৃষ্ণ বলেন, আমার গৌরহরি বলেন, নারায়ণ বলেন, সবাই কিন্তু কষ্ট করে যেত নারী দেহটাকে। তাই কলিযুগে আমার বিষ্ণুপ্রিয়া বলছেন, বলছে সত্য যুগে সত্যি সুন্দর ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারী অভিশাপে হলাম মর্তচারিণী। ত্রেতা যুগে ছিলাম আমি রাম ঘরণী, কৈকেয়ীর রোষে মা হলাম বনচারণী। দাপরে ছিলাম আমি আয়ন সোহাগিনী, শাস্ত্র নদী ফেললো বাদে রটালো নাম কলঙ্কিনী। কলিযুগে করলেন বিধি গৌরধামিনী, কলিযুগে করলেন বিধি গৌরধামিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তাই এই নারী দেহ সত্যি খুব দুর্লভ দেহ। এই নারী দেহ আমি কিন্তু এই কান্দির নাম যজ্ঞই বলেছিলাম, গোপী দেহ না হইলে কিন্তু ভজন সাধন হবে না। এই গোপী দেহ নিয়ে কিন্তু আমাদের সেই বৃন্দাবনে, এটা হচ্ছে প্রাকৃতিক বৃন্দাবন, অপ্রাকৃত বৃন্দাবন সেই মৃত্যুর পরে কিন্তু আমরা পাবো। তাই সেটা রাসলীলায় আছে, অত তত্ত্বের ভিতরে যাব না, যদিও গভীর রাত হয়েছে। তাই যেখানে অন্ত্যেষ্টি ক্রিয়া বা যেখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, আমার দাদু তিনি ইহধাম থেকে পরধামে চলে গেছে, যেখানেই থাকুক। শ্রীমদ্ ভগবতও বলছে, আব্রহ্ম ভুবনা লক্কা পুনরাবর্তি না অর্জুন মামে উপাট্যে তু গন্তব্য পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা জানি আমাদের 14টা লোক আছে, ঊর্ধ্বে 7টা নিম্নে 7টা। ঊর্ধ্বে কি? ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক। আর নিম্নে অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। বলছে তুমি যে লোকে যাও না কেন, আবার ঘুরে ফিরে এই ত্রিনাম দুঃখ ভোগ করার জন্য আসতে হবে, আবার কিন্তু ভোগ করতে আসতে হবে। কিন্তু বলছে নতদ ভাষায়তে সূর্য না শশাঙ্ক না পাপক যদ্গত্রেণ নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যদি কেউ আমার পরম ধামে একবার আসতে পেরেছে, আমার পরম ধামে একবার আসতে পেরেছে, তাকে আর এই পিতাপ দুঃখ ভোগ করার জন্য আর কিন্তু এই জড়জগতে কিন্তু আর আসতে হবে না। তাই আমাদের স্বর্গলোক নয়, জনলোক নয়, তপলোক নয়, সত্যলোক নয়, মহালোক নয়, সেই গোলক ধামে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তাই এই
প্রস্তুতি নিতে গেলে আমাদের সাধন ভজন পথে যে যার মতে পথে থাকুক না কেন, যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করে এগিয়ে চলুন, আমরা সেই পরম আরাধ্যকেই পাবো। আমি শ্রীমদ্ ভগবত গীতার একটু পাঠ করে আমি আমার আলোচনা বিশ্রাম দেব, যদিও অনেক রাত হয়ে গেছে। কেননা যেখানে এই পরমাত্মা রূপীর আত্মার খাবার দেয়া হয়, এই কিছুক্ষণ পরে আমাদের কিন্তু দেহের খাবার দেয়া হবে, আমাদের দেহের খাবার দেয়া হবে। কিন্তু এই যে সন্ধ্যার থেকে পরমাত্মা রূপী আত্মার যে খাবারটা দেয়া হচ্ছে, এই আত্মাটার খাবার, এই খাবারটা কিন্তু তিনি পাচ্ছেন। এই যে হরিনাম হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, ভগবত পাঠ হচ্ছে, এটাই হচ্ছে পরমাত্মা রূপী আত্মার খাবার। যেই খাবারটা পরমাত্মা রূপী আত্মা পেয়ে তুষ্ট থেকে আরো অনেক তুষ্ট লাভ করছে। তাই আমি শ্রীমদ্ ভগবত গীতার একটু শ্লোক বলবো, আলোচনা করার সময় সুযোগ তো হবে না, তবু বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা শ্রীমদ্ ভগবত গীতা, ভগবত পাঠ এই বাৎসরিক অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠানে করা বাঞ্ছনীয়। তো আমি শ্রীমদ্ ভগবত গীতার একটু আলোচনা পাঠ করব। 1 থেকে 16-18 ভিতরে কোনো শ্লোকই কিন্তু ছোট নয়, প্রত্যেকটা শ্লোক কিন্তু 18 অধ্যায়ের একটার পর একটা পাঠ করাই কিন্তু শ্রেয়। তবুও আমি কিছু পাঠ করব, তো আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন। কেননা শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে, এই যে আমরা গীতা পাঠ করি বা শ্রবণ করি, এটা হচ্ছে মনের খোরাক, দেহের অন্তরের খোরাক যোগায়। তাই যে শ্রীমদ্ ভগবত গীতাকে কান দিয়ে শ্রবণ করে তাকে দেহের রোগ নিরাময় হয়, কিন্তু যারা অন্তর দিয়ে শ্রবণ করে তাদের অন্তরের রোগ নিরাময় হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা কান দিয়ে নয়, আমরা মন দিয়ে আত্মস্থ করার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসা মামকা পাণ্ডবৈশ্চৈব কিং কর্তব্য সঞ্জয় ধ্যায়ত বিষয়ম পুংস সঙ্গ তেজ উপজায়তে শঙ্খাৎ সংযতে কাম কামাৎকরত বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রংস্তি বিপ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণশ্যতি বশংসি জিন্নানি যথা বিহাই নবানি ভ্রান্তি নরপরাণি তত শরীরানি বিহাই জিন্নানি অন্নানি সংজ্ঞাবিনবানি দেহি নয়নম সিদন্তি শস্ত্রাণি নয়নম দহতি পবক নচয়নম ক্রোদন্তি অপন শিশিরত মরু यदा यदा हि धर्मस्य ग्लानि भवतु भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्तं सृजन्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थं सम्भावामि युगे युगे अन्तकाले च ममैवं शरणं मुक्तकाले वरणं च प्रयति समद्भावं जाति नास्ति अत्र संशयः जं जं व्यापि शरणं भावं तेजति अन्त्यकाले वरणं तम तमावति कयन्ति सदा तद्भाव भवति एवं विभत्सते जोगान् प्रज्ञानमहम् अभयं विवत्सन् मनुते प्राहो मनो इच्छा कोते अब्रावे न तद्भाषाते शुचन शशंक न पवक जद्गत्राणि निवार्तं तद्धं परमं मम अनिष्ट इष्ट मिश्रं च त्रिविधं कर्मण्य फलं भवति तेजिनं प्रेतो न तु सन्न्यासी न कुच्चित् सामतमताप शौच खान्ति आर्यममेव च ज्ञानं विज्ञानमस्तिक ज्ञानं ब्रह्म कर्म स्वभावजतो आ ब्रह्म भुवन लक्क पुनरावर्ति न अर्जुन मम पद्धतु कुन्तय पुनर्जन्म न विद्यते अवजनन्ति मां मूढा मनुष्य तनुमश्रितं परं भवजनन्ति मम भूत्मवश्वरम् देहनस्मिन् यथा देहे कौमुरं यौवनं जरा तथा देहान्तर प्राप्ति धीरस्तोत्र न मयन्ति मन्मना भगवान् भक्ति मज्जाजि मम नमस्कुरु मम योजस्य सत्तमते भूति जन प्रिय शिवे सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि वचितम् इदं न तपस्कन्ना भक्ति कदाचन न च अशस्रो विवेचं न च मम च अभ्यस्रोति ज इदं परमं गुहं मद्भक्तो विधनश्यति भक्तिमयि परमं कृत्ता मम योजस्य संजय ओम गंगा गीता सावित्री सीता सत्य पतिव्रता ब्रह्म बलि ब्रह्म विद्या त्रिशंदा मुक्ति गहिनी अर्थमात्रा चिदानंद भावग्नि भ्रांति नाशिनी वेदोत्तरी परानंद तत्तत्व ज्ञान मंजूरी
জয় গীতা, জয় জয় গীতার প্রতি একবার সত্যিকার অর্থে শাস্ত্র বলছে যে মাটির গড়া প্রতিমার ভিতরে মা নাও থাকতে পারে, মাটির গড়া প্রতিমার ভিতরে মা নাও থাকতে পারে, কিন্তু প্রতি মায়ের ভিতরে, প্রত্যেক মায়ের ভিতরে ভগবান অবশ্যই আছে। বলেছেন যে মাতৃভক্তি অনুপ যত, সেই ছেলে হয় কৃত তত। বিদ্যা আছে কার? অনেক কিছু জেনে শুনে অহংকার নাই যার। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই মানুষকে ধরতে গেলে এই মনুষ্যত্বকে আগে জাগ্রত করতে হবে। এই মনুষ্যত্বকে জাগ্রত করতে গেলে নিজেই নিজেকে চিনতে হবে, আর নিজেই নিজেকে চিনতে গেলে কি করতে হবে? এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে হবে। আর এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য কিভাবে আসবেন? বলছে এই সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে গেলে কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের অনুগত হয়ে অনুশীলনের মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি করাই হচ্ছে ধর্ম। যেখানে আত্মতত্ত্বের উপলব্ধি নেই সেটা কোনো ধর্ম হতে পারে না। তাই আগে আত্মতত্ত্বের উপলব্ধি করতে হবে। তাই আমরা যারা যে মতেই থাকি, যে পথেই থাকি, দীক্ষা দানে অবশ্যই দীক্ষিত হতে হবে। বলছে দিয়ে শব্দের অর্থ দিব্য জ্ঞানকে প্রজ্বলিত করা, আর ক্ষয় শব্দের অর্থ ক্ষয় হওয়া। তাই দিব্য জ্ঞানের মাধ্যমে পাপকে ক্ষয় করাই হচ্ছে দীক্ষা। তাই দীক্ষা শিক্ষা বিনে আমাদের রেজিস্ট্রেশন হবে না। আপনি লাখ টাকার মোবাইল ব্যবহার করলে যেমন 100 টাকা সিম না ভরলে অকেজো, তদ্রূপ সাধু সঙ্গ সৎসঙ্গ যাই করি না কেন, দীক্ষার পথে না আসলে আপনি রেজিস্ট্রেশন ফেল হয়ে যাবে। তাই আমাদের দীক্ষা দানে দীক্ষিত হতে হবে। তাই এখানে সাধুগুরু বৈষ্ণব আবার সবার আপনাদের রাতুল চরণের নখের যোগ্য আমি নই, তবু আমার বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আবারও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।